আসসালামু আলাইকুম সাইয়্যিদা রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম আশরাফুল মুজনিবিন আসসালামু আলাইকুম রাহমাতুল লিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকল ফেসবুক বন্ধুরা কেমন আছেন? চলুন নূর নবীজির শানে আমরা কালামুল্লাহ শরীফের মধ্যে মহান আল্লাহ পাক তার প্যারা হাবিবকে নিয়ে কি আলোচনা করেছেন এবং ইবাদত আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নূর নবীজির প্রেম ভালোবাসা মহব্বত আনুগত্য। তাহলে মহান মালিক তার প্যারা হাবিবের উছিলায় আমাদের আমলগুলো কবুল করে নেবেন এবং গ্রহণযোগ্য হবে। যতক্ষণ না পড়ুন আল্লাহ রসুল আমাদের জন্য আমল ইখলাসে দোয়া দরখাস্তর জন্য মহান মালিকের দরবারে সুপারিশ না করেন ততক্ষণ পর্যন্ত আমাদের আমলগুলো জমিন এবং আসমানের মধ্যে ঘুরপাক খায়, ঘুরতে থাকে। যখন আল্লাহ রসুল উম্মতের দিকে রহমতের দৃষ্টি রাখেন, উম্মতের জন্য দরখাস্ত করেন মহান মালিকের কাছে, তখনই কেবল আমাদের দোয়াগুলো কবুল হয়। এবং মহান মালিককে পাওয়ার জন্য রব্বুল আলামিন আহকুল হাকিম মাউদ মোল্লা পরের দিগার তিনি একটা ঠিকানা দিয়েছেন। সেই ঠিকানা মোতাবেক যোগাযোগ করতে বলা হয়েছে আমাদেরকে। খুব সুন্দরভাবে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে তিনি দলিল দিয়ে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, হে রসুল, হে বন্ধু, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ পাকের সন্তুষ্ট, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে চাও, সন্তুষ্ট অর্জন করতে চাও, তাহলে আমার প্যারা হাবিবকে ভালোবাসো, মহব্বত করো, জান মাল দিয়ে দ্বীনে মিল্লাতের খেদমত দিয়ে তোমরা অংশগ্রহণ করো, শরীক শামিল হও। বস্তুত আল্লাহ ক্ষমাশীল দয়াময়। এখানে বলা হয়েছে রাসূলের সাথে, রাসূলের কমান্ড, রাসূলের জন্য, দিনের জন্য জানমাল কোরবান করতে পারলে তাহলে তার বন্ধু যখন রাজি খুশি হয়ে যাবে, যার প্রতি মহান মালিকও তার প্রতি রাজি খুশি হবেন এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে বলা হয়েছে। আমরা দেখতে পাই সাহাবাদের জীবনীতে আল্লাহ রসুলের জন্য তারা সব কিছু উজাড় করে দিয়েছেন, জান মাল। তাই তো তারা মহান মালিকের সন্তুষ্ট রেজা মন্দে হাসিল করতে পেরেছেন এবং তারা এই ধরাধামে থেকেই কাল কিয়ামতের এবং পরবর্তীতে কী হবে এবং তারা জান্নাতি মানুষ হিসেবে এই দুনিয়ার থেকে আল্লাহ রসুলের জীবদ্দশায় তারা সুসংবাদ পেয়েছিলেন। বলনা সুবহানাল্লাহ। এই জন্য ঠিকানা মোতাবেক আমাদের যোগাযোগ করতে হবে। এখন আল্লাহ রসুল জাহেরাভাবে আমাদের সম্মুখে নাই, কিন্তু ওনার নিশানা রয়েছে আহলি বাইত, আলিকুল, ওলিয়া উলিয়া, পীর মুর্শিদ, এদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। একদিনের জন্য নয়, 6 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, কাল কিয়ামত অবধি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমরা হাজিরা না দেওয়া পর্যন্ত আমাদেরকে ওই রশি রজ্জু ধরে থাকতে হবে এবং আমল ইখলাস করতে হবে, সত্য ন্যায়ের পথে চলতে হবে। আমরা যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বক্ষে ধারণ করতে পারি। সাহাবীরা কেন সাহাবিকা নজুম হয়েছেন, বলা হয়েছে যে সাহাবীদের তারার সাথে তারা ওনাদের সম্মান ইজ্জত, এ মাক্কাম মর্যাদা কেবল আল্লাহ রাসূলের আনুগত্য করার কারণে মহান মালিক তাদেরকে কবুল করে নিয়েছেন এবং সুসংবাদও দিয়েছেন। আমরা বর্তমানের জামানায় দেখতে পাই, আমরা যদি কারো কিছু হারিয়ে যাওয়া কিছু জিনিসপত্র পাই, আমরা তাদেরকে ফিরিয়ে দেই না এবং মিথ্যা কথা বলি। সত্য কথা বলতেই আমরা একেবারে বেমালুম ভুলে যাই। এইভাবে মানুষের প্রতি আস্থা তারা অর্জন করতে পেরেছিলেন বিদায়। এবং পরশ পাথরের সাথে যদি আরেকটি পাথর ঘষা খায়,
ওই সাধারণ পাথরও পরশ পাথর না হলেও কাছাকাছি হয় এবং সুন্দর হয়ে যায়, ভিতরের মরিচিকা থাকে না, কল শুদ্ধ হয়ে যায়। এবং আমল ক্লাস যে ওজিফা, যে আমল ক্লাস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, তারা মনে প্রাণে সেগুলো বাস্তবায়ন করেছে বিধায় তারা জলিল কদর সাহাবী হয়েছে। তাদের জীবনী আমাদের মাঝে রয়েছে। ও হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুশকিল কুশা শেখ মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সিলসিলায় অদ্যাবধি এখন পর্যন্ত দিন মিল্লাতের খ্যাতমত করে চলছে। আমরা ওই আহলে বাইতের পদাঙ্ক অনুসরণ করে আমরা দিন মিল্লাতের খ্যাতমত আমি করে যাচ্ছি। আমরা আপনাদের পাশে রয়েছি। ছোট ছোট কমেন্ট, ভিডিও এবং কন্টেন্ট যেগুলো আমরা করতেছি আপনারা সকলে শেয়ার দিবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।